হ্যালো ফ্রেন্ডস, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কী বানিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, বাড়িতে খুব সহজেই একটু ডেচকিতে বিরিয়ানি বানিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সঙ্গে শসা আর পেঁয়াজ ছিল, আর কিছুই না। খুব সহজে তোমরাও বাড়িতে বানাতে পারো যদি তোমরা বিরিয়ানি লাভার হও। তো আমার মতো কে কে বিরিয়ানি আর লাভার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। কী কী দিয়ে বানিয়েছি, বানাতে কী কী লাগছে তা কিন্তু খুব এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলছি, আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। অনেকে কমেন্ট করছো, দেখে ভীষণ ভালো লাগছে। আমি চাইবো তোমরা আরেকটু বেশি করে শেয়ার করো। এটা বানাতে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, টক দই, মাংস, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়েই সহজে বানিয়ে নেবো। এগুলো সকলের বাড়িতেই কিন্তু থাকে। দেখো, আমি টক দইটা প্রথমে একটু ফেটিয়ে নেবো। পুরো টক দইটাও কিন্তু আমাদের লাগবে না। এটা দিয়ে পরের বার তোমরাও কিন্তু চিকেন কারি বানিয়ে নিতে পারো, মানে যেটুকু টক দই বাচ্চে সেটুকু দিয়ে। তো তারপরে আমি ডেচকিতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম, সঙ্গে একটু ঘি দিলাম। অনেকেই ঘিয়ের কাঁচা গন্ধ কিন্তু সহ্য করতে পারো না, এভাবে ঘি দিলে কিন্তু একদমই কাঁচা গন্ধ লাগবে না। সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গোটা। তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলে পেঁয়াজগুলোকে ভাজতে শুরু করলাম। সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন বাটা, একদমই সামান্য পরিমাণ। ঘরোয়া উপায় আমি কিন্তু এই সহজভাবে এটাকে বানাবো। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আর নুন। যতটা বিরিয়ানি বানাবে ততটা কিন্তু দেবে। সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে ভাজছি। ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আলুটাকে কিন্তু ভাজতেও হবে না, এইভাবে মাংসের সঙ্গে দিয়ে আলুটাকে কষিয়ে নেবে, তাহলে এর স্বাদ কিন্তু দারুণ লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একবার এইভাবে বানিয়ে খাও। যদি ভালো না লাগে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তোমরা পাশে থাকলে ভিডিও করার ইচ্ছা আগ্রহ দুটোই বেড়ে যায়। এবার ভালোভাবে মশলার সঙ্গে আলু আর মাংস কষিয়ে নিচ্ছি। এবার যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। বেশি পরিমাণ দই লাগবে না, অল্প পরিমাণ দিও। এবার ভালোভাবে দইটা মশলার সঙ্গে আর মাংস আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। যাতে আমি দই রেখেছিলাম তাতে সামান্য পরিমাণ জল দিয়ে যেটুকু দই অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম। অভাবের সংসারে কি আর দইটা নষ্ট করা যায় বলো। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে মাংস আলুটা সেদ্ধ করার মতো জল দিলাম। বেশি জল কিন্তু দেবে না, কারণ যেহেতু এটা বিরিয়ানি বানাচ্ছি তাই বুঝে দিতে হবে। দেখো সেদ্ধও হয়ে গেছে আর সামান্য পরিমাণ জল রেখেছি। আমি একটু সরু চালের ভাত আগেই করে নিয়েছিলাম, তার একটুখানি মাংসের ঝোল তুলে রেখেছি। দিয়ে দিলাম ভাতগুলো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর ঝালের জন্য আরেকটু দিয়ে দিলাম গোলমরিচগুলো। তোমরা যদি অল্প ঝাল খাও না দিলেও চলবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি আর বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনও, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর যে মাংসের ঝোলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা বেশি বাড়ে। এবার আমার কাছে আর অবশিষ্ট যে ভাতটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। একটু জাস্ট লেয়ার করলাম, কেরামতি কাজ করলাম। তোমরাও কিন্তু এইভাবে করো। যদিও পুরোটাই কিন্তু ঘরোয়া উপায়ে বানিয়েছি। আর যেটুকু বেঁচে ছিল ঝোল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট একটুখানি ভাপে রেখো। তৈরি হয়ে গেল গরম গরম ডেচকিতে চিকেন বিরিয়ানি। এই গরমের দিনেও রাত্রিবেলা হলে কিন্তু মন্দ হয় না, কিংবা রবিবার দুপুরে একবার এরকমভাবে যদি চিকেন বিরিয়ানি বানিয়ে বর বা ছেলেকে বা মেয়েকে খেতে দাও, তারা কিন্তু খুব খুশি হবে, এটুকু কথা দিতে পারি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। কি দেখে লোভ লাগছে তো? আমার কিন্তু ভয়েস ওভার দিতে দিতে লোভ লাগছে। তোমাদেরও যদি লোভ লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে শেয়ার করে দিও না ভিডিওটা। দেখো দিয়ে দিলাম একটা বড় আলু আর লেগ পিস। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা বানিয়ে নিও। সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা দিয়েছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। ফিরছি পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় তারা।